নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু আমের মালপোয়ার রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই অসাধারণ সুস্বাদু হয় এই মালপোয়া খেতে। আর আম ছাড়া বাড়িতে থাকা খুব সাধারণ 3-4টে উপকরণ দিয়েই কিন্তু এই আমের মালপোয়া তৈরি করে নেওয়া যায়। ভীষণ সহজ একটা রেসিপি। তাহলে চলুন আজ একদম স্টেপ বাই স্টেপ এই আমের মালপোয়ার রেসিপি দেখে নেওয়া যাক। আমের মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে আমাদের আমটাকে রেডি করে নিতে হবে। আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে একটা মাঝারি সাইজের আম ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আমটাকে আমাদের একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আমটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই আমের পাল্পটাকে ছেঁকে নিতে হবে, যাতে আমের মধ্যে থাকা ফাইবারগুলো বেরিয়ে যায়। আমের পাল্পটা ছেঁকে নিয়েছি। এবার এই আমের পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। আমের পাল্প যতটা রয়েছে ময়দাও ততটাই নেওয়ার চেষ্টা করবেন। এখানে মেজারিং কাপের 3/4 কাপ ময়দা রয়েছে, আর ওজনে এটা 80 গ্রাম ময়দা আছে। ময়দা যতটা ঠিক তার অর্ধেক পরিমাণে এর মধ্যে সুজি দিয়ে দিলাম। মানে ময়দা এখানে 1 বাটি নিয়েছিলাম, তাই সুজি দিয়েছি 1/2 বাটি। এবার একটা তারের হুইস্কার বা চামচের সাহায্যে শুকনো অবস্থায় প্রথমে এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর দুধটা এখানে আমি ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করছি। একবারে বেশি পরিমাণে দুধ এখানে মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে লাম্পস থেকে যাবে বা দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দুধ এখানে ঢালতে থাকবেন এবং মেশাতে থাকবেন। চাইলে এই ব্যাটারটার মধ্যে আপনারা জাস্ট 1 পিঞ্চ মতো নুন দিতে পারেন, তবে আমি এখানে নুনটা দিইনি। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকম একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এই বাটিটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেব, যাতে সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যায়। 10-15 মিনিট পর ব্যাটারটা দেখার আগে আমি এখানে সুগার সিরাপ বা চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি এখানে যে বাটিতে মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি চিনি দিয়েছি। ওজনে এখানে 150 গ্রাম চিনি রয়েছে। ওই বাটিতে মেপে 1 বাটি জল দিয়ে দিলাম, মানে যতটা চিনি ততটাই জল দিলাম। চিনিটা পুরোপুরি গলে গিয়ে জলের মধ্যে মিশে যাওয়ার পর এটাকে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এখানে 1 তার বা 2 তারে সুগার সিরাপ কিন্তু আমাদের প্রয়োজন নেই। মালপোয়া ভেজানোর জন্য জাস্ট একটু ঘন আর চিটচিটে সুগার সিরাপ বা চিনির রস তৈরি করলেই হবে। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো এই চিনির রসটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আমাদের চিনির রস এখানে একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে এভাবেই রেখে দেব। এদিকে দেখুন এতক্ষণে আমাদের মালপোয়ার ব্যাটারটাও ভালো মতো সেট হয়ে গেছে। সুজিটা ফুলে গেছে, ফলে ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এরকম ঘন ব্যাটার দিয়েও মালপোয়া তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে মালপোয়াগুলো একটু ছোট এবং মোটা মোটা হবে। তবে চাইলে একটু দুধ মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিলে মালপোয়াগুলো একটু বড় এবং পাতলা হবে। আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঘন ব্যাটারটা দিয়ে একটা মালপোয়া তৈরি করে দেখাচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপর 1 হাতা মতো ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়েছি। কিছুক্ষণ পর মালপোয়াটাকে উল্টে দিলাম। এই মালপোয়াটা ফ্রাই হতে থাক, ততক্ষণে আমি এই ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা পাতলা করার জন্য এর মধ্যে পরিমাণ মতো দুধ বা জলও আপনারা অ্যাড করতে পারেন। দুধ দিয়ে ব্যাটার তৈরি করা হলে মালপোয়ার স্বাদ কিন্তু সবসময় বেশি হয়। এতক্ষণে এদিকে দেখুন প্রথম মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার এই মালপোয়াটাকে আমি তেল ঝরিয়ে তুলে একদম ডিরেক্টলি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। চিনির রসটা কিন্তু এখন হালকা গরম অবস্থাতেই রয়েছে, মানে মালপোয়াটা প্রচণ্ড গরম তেল থেকে তুলে হালকা গরম চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মালপোয়াটা খুব ভালোভাবে চিনির রসটা অ্যাবজর্ব করবে। এদিকে তেলের মধ্যে আমি আবারও 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম মালপোয়া ফ্রাই করার জন্য। পাতলা ব্যাটার তেলের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, ফলে মালপোয়াগুলো একটু বড় আর পাতলা হয়। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক একটা মালপোয়া 3 থেকে 4 মিনিট করে ফ্রাই করতে হবে। হাই ফ্লেমে রেখে মালপোয়াগুলোকে ভাজবেন না, তাতে মালপোয়ার ওপর থেকে তো তাড়াতাড়ি কালার চলে আসবে, তবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। কম আঁচে একটু সময় নিয়ে যদি মালপোয়াগুলো ভাজা হয় তাহলে মালপোয়াগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাজা হবে। এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে একদম ডিরেক্টলি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এক একটা মালপোয়া চিনির রসের মধ্যে 4 থেকে 5 মিনিট করে রেখে দিতে হবে। দেখুন চিনির রসে দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে মালপোয়াগুলোকে আমি একবার করে উল্টে দিলাম। একই রকমভাবে বাকি সমস্ত মালপোয়াগুলো আমাদের রেডি করে নিতে হবে। আবারও একটা মালপোয়া ফ্রাই করার জন্য আমি তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। আর এদিকে দেখুন প্রথম মালপোয়াটা আমি চিনির রস থেকে তুলে নিলাম। মালপোয়াগুলো ভাজা এবং চিনির রসে ভেজানোর সময়টা যেহেতু মোটামুটি কাছাকাছি, তাই একটা করে মালপোয়া ভাজা হতে হতে আর একটা মালপোয়া চিনির রসে ভেজানো হয়ে যাবে। আর এই আমের মালপোয়াতে আমের ফ্লেভারটাই কিন্তু ডমিনেট করবে, সেই জন্য ব্যাটার তৈরির সময় তার মধ্যে আমি মৌরি বা ছোটো এলাচের গুঁড়ো কোনোটাই কিন্তু দিইনি। যে পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছি তাতে 6টা এরকম বড় মালপোয়া এবং একটা ছোট মালপোয়া তৈরি হয়েছে। সাজানোর জন্য উপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার একটা মালপোয়া আমি আলাদা একটা প্লেটে তুলে নিয়ে এটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে মালপোয়াটা কতটা নরম তুলতুলে হয়েছে। চামচ দিতেই মালপোয়াটা কেটে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর দেখুন মালপোয়াগুলো কিন্তু ভেতর থেকেও খুব সুন্দরভাবে চিনির রসটা অ্যাবজর্ব করেছে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই আমের মালপোয়া খেতে। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে আমের মালপোয়া তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই আমের মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশন অপশানটা অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন রেসিপি ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।